আমরা প্রতিটি লাশই পেয়েছি পুরা অবস্থায়। তো আমরা এটা আমাদের বলার সুযোগ নেই যে আসলে এটা ধর্ষণের ইস্যু আছে কিনা। আমরা এই প্রতিটা লাশই আমরা পোস্টমর্টমে পাঠিয়েছি। পোস্টমর্টম ময়নাতদন্ত রিপোর্ট যখন আমাদের হাতে এসে পৌঁছাবে তখন আমরা আসলে জানতে পারবো সেই যে বক্তৃতা দিয়েছে আর পোস্টমর্টম রিপোর্ট দুইটার আসলে কোনো সিমিলারিটি বা মিল খুঁজে পাই কিনা। এর আগে আসলে এটা বলা আসলে এটা বলা আমার জন্য সমীচীন বা সমীচীন হবে না আমার জন্য। 64 ধারায় সে জবানবন্দি দিয়েছে, আপনাকে জানতে পেরেছেন যে সে আসলে কি ধরনের স্বীকারোক্তি দিয়েছে? আমরা শুধু জানতে পেরেছি সে আদালতে দোষ স্বীকার করে 164 ধারায় জবানবন্দি প্রদান করেছে, কিন্তু যেহেতু আমরা জবানবন্দিটা এখনো হাতে পাইনি তাই আমরা আসলে পরিপূর্ণভাবে বলতে পারবো না যে আসলে তার জবানবন্দিতে আসলে সে কি কি বিজ্ঞ আদালতের কাছে সে কি কি স্বীকার করেছে এই বিষয়গুলো আমরা এখনো ওইভাবে বলতে পারবো না। এটা আসলে আপনি যেটা বলেছেন যে এটা যদিও সকলে মানসিক ভারসাম্যহীন বলছে বা আমাদের কাছে এরকম কোনো কিছু মনে হয়নি। আমাদের কাছে তাকে সুস্থ স্বাভাবিকই মনে হয়েছে। আমরা তাকে সুস্থ স্বাভাবিক মনে হয়েছে বলেই তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। যদি মানসিক ভারসাম্যহীন হতো তাহলে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করার কোনো সুযোগ ছিল না। এছাড়াও আপনাদের যে যথার্থে জানাই যে আসলে সবুজ শেখ, যাকে আমরা বর্তমানে সবুজ শেখ নাম পেয়েছি, সে ইতিপূর্বেও সাভার থানায় 2019 এবং 2023 সালে দুটো মামলায় সে মাদক মামলায় সে গ্রেফতার হয়েছিল। যদিও সে সময়ও সে ভিন্ন এক এক সময় এক এক নাম ধারণ করেছে। 2019 সালে মোহাম্মদ সম্রাট নামে সে গ্রেফতার হয়েছিল। 2023 সালে মোহাম্মদ টাইগার সম্রাট নামে এখানে গ্রেফতার হয়েছিল এবং পরবর্তীতে আমরা যখন তাকে গ্রেফতার করি তখন সে আমাদের জানায় যে তার নাম মশিউর রহমান খান সম্রাট, যার জন্য আমরা আসলে ওইভাবে নামের বিভ্রাটের কারণে আমরা তখন এইভাবে জানতে পারিনি। কিন্তু পরবর্তীতে আমরা যখন আরো যাচাই বাছাই করছি, আমাদের তদন্তকারী কর্মকর্তারা যাচাই বাছাই করছেন, করে দেখতে পেয়েছি আসলে তার নামে ইতিপূর্বে দুটি মাদক মামলা হয়েছে। সুতরাং আরো আমাদের তথ্য যাচাই বাছাই আমরা করছি যে আসলে এই মাদক মামলার বাহিরেও আরো কোনো মামলা তার আছে কিনা বা সে অন্য কোনো জেলায় কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে সে জড়িত কিনা, এই সকল বিষয় আমরা আসলে যাচাই বাছাই করছি। আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ খুব নিবিড়ভাবেই তদন্ত করে যাচ্ছেন, কারণ এটা শুধু সাভারের জন্য না, এটা পুরো দেশের জন্যই একটা আলোচিত হত্যা, 6 মার্ডার। এটা আসলে সুস্থ স্বাভাবিক ছাড়া, মস্তিষ্ক ছাড়া এইভাবে মারার পর তাকে পুড়িয়ে ফেলা, লাশ পরিচয় গোপন করার জন্য পুড়িয়ে ফেলা, এটা আসলে তার যদি নিজস্ব বুদ্ধি বিবেচনা না থাকে এটা আসলে তার সম্ভব হতো না। সুতরাং আমাদের কাছে এটা কখনো মনে হয়নি যে সে মানসিক ভারসাম্যহীন, এইটা আমাদের কাছে মনে হয়নি।